হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। তো প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ বহুদিন হয়ে গেল চ্যানেলে কোনো লং ব্লগ আসে না। তো একটু ল্যাদ খাচ্ছিলাম এই কটা দিন, তবে এবার থেকে বড় ভিডিও আসবে চ্যানেলে। তার কারণ তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা তো অনেকেই জানো যে সামনেই আমার দিদির বিয়ে। তো এখন তো আমি লং ভিডিওগুলো করবই। তো ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি আমার দিদির বাড়িতে তত্ত্ব সাজাতে। তো সেখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো, দিদিকেও দেখাবো। তো চলো তার আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। রেডি হয়ে বেরিয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছি আজকে। আমি ওই 11টা নাগাদ বেরোনোর কথা ছিল আমার, আর এখন বাজছে 1টা মতো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা মিস হয়ে গেল, আর আমি পরের ট্রেনটায় এসেছি, সেটাতেও প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে আগরপাড়া স্টেশনে নেমে আমি টোটোতে উঠে পড়েছি দিদিদের বাড়ি যাব বলে। আর এদিকে আমি দিদিদের বাড়িতে পৌঁছে গেছি, আর ঢুকেই দিদি আমাকে ফল খেতে দিয়েছিল। ভাত খাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি তখন ভাত খাইনি, তার কারণ দাদা দোকানে ছিল। দাদা এলে তবেই খাবো এটাই বলেছিলাম, সেই জন্য দাদা এসছে, এখন খেতে বসেছি। আর এই দেখো এমনভাবে প্লেটটা সাজিয়ে দিয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন আমারই আইবুড়ো ভাত। ভাত খাওয়া হয়ে গেলে আমি দাদা আর দিদি 3জন মিলে প্রচুর গল্প করেছি। তবে সত্যি কথা বলতে আমরা গল্পের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে আর ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। বহুদিন পর এক জায়গায় হলে যা হয় আর কি। সবাই তো ক্যামেরাতে অভ্যস্তও হয় না, তবে আশা করছি বিয়ের ব্লগগুলোতে আমি ওদেরকে দেখাতে পারবো। আর এখন আমরা 3জন মিলে দিদির বিয়ের তত্ত্বের কয়েকটা জিনিস বাকি ছিল, সেগুলোই আনতে যাচ্ছিলাম সোদপুরে। তবে দাদা আমাদেরকে ছেড়ে দিয়েই চলে গিয়েছিল, যেহেতু ও কাজের মানুষ। আমি আর দিদি বাকি কেনাকাটা কমপ্লিট করেছি। এই দোকানটায় আমরা বিয়ের কয়েকটা টুকিটাকি জুয়েলারিও দেখেছি। এটা ট্রাই করো। মানে আমার মাথাটা বিয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে রে, কি যে করবো, লাস্টে যে কি অবস্থা হবে। দাও রেখে দিই। তোমরা তো দেখেই নিলে আমাদের আপকামিং ব্রাইডকে। আর এদিকে আমরা আপনা মার্টে এসেছিলাম তততে যেসব স্ন্যাক্স আইটেম দেওয়া হবে সেগুলোই নিতে। এরপর আমরা যাব এক বৌদির বাড়ি, সেখানে দিদির আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল। হাই বলো তো। আমাকেই হাই বললো না। হাত দেখো, একটু হাত দেখো, কিন্তু তাকিয়ে আছে। ও হাসিটা দেখিস এক ঘর, এই যে টাইনি দেখি দাও, হাসিটা দেখি দাও, হাসিটা দেখি দাও। এই যে ফোনে কিন্তু ফটো উঠছে, ফটো কি মিষ্টি। তাকাও তাকাও তাকাও, ফটো একটা হাসি। ঠিক আছে ঠিক আছে, আর ট্রাভেল দেবো না। এই যে এসে বিরিয়ানি খাচ্ছি। খা, খুব ভালো খেতে বিরিয়ানিটা, খা। ভালো লাগছে? বানাই নি, বৌদি আমাকে আইবুড়ো ভাত দিচ্ছে। হ্যাঁ, আমি তোরে সে রান্না করছি নাকি, যেদিকে বৌদি আমাকে আজি থেকে বললাই যে খুব ভালো হয়েছে। না আজকে কতক্ষণ খাইছি জানো? 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টায় খাইছি। আরে গল্প। এখানে দিদি বৌদিকে বলছিল আমি দুপুরবেলার আইসক্রিমটা 2 ঘন্টা সময় নিয়ে খেয়েছি। আসলে খেতে আমার একটু সময় লাগে, তবে পেটে খিদে থাকলে খাবারটা অনায়াসেই শেষ হয়ে যায়। পড়ে যাবেন তো? পড়বে না, পড়বে না, ওটা ঠিক আছে।
দিদি, আমি আর দাদা তিনজন মিলে রাত জেগে 14 থেকে 15টা তত্ত্ব সাজানো কমপ্লিট করেছি রাত 3টের মধ্যে। ম্যাক্সিমামই কমপ্লিট, তবে আর কয়েকটা শাড়ি বাকি ছিল, সেগুলো দিদি বলেছিল ও নিজেই করে নেবে, কারণ আমি আর দাদা দুজনেই আর চোখের পাতা খোলা রাখতে পারছিলাম না। তো যাই হোক, এখানে সবগুলো কমপ্লিট করে আমরা এখন একটু ভিডিও করে নিয়েছি, ছবি তুলে নিয়েছি, এখন ঘুমোতে যাব। আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।